আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতির অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে পতিত আওয়ামী লীগ সরকারের ভবিষ্যৎ আশীর্বাদ 5 আগস্টের অর্থাৎ জুলাই বিপ্লবের পরে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত রাজনৈতিক দল এনসিপি আর জামাত ইসলামের প্রতিহিংসা। এটা একটা খুব দুরূহ কথা। এটা সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে মনে হতে পারে যে কি করে হতে পারে, আসলে এটাই সত্য কথা। আওয়ামী লীগকে আগে জানতে হবে, আওয়ামী লীগের ইতিহাস জানতে হবে। আওয়ামী লীগ প্রায় 75-76 বছর পুরনো দল এবং জনগণের মধ্য হতেই জন্মগ্রহণ করা এক দল। এটা কোনো কিংস পার্টি নয় কিংবা রাষ্ট্রীয় কোনো ক্ষমতার পৃষ্ঠপোষকতায় তৈরি হয়নি। এ দলের অনেক অভিজ্ঞতা আছে এবং লড়াই দিয়েই এ দলের যাত্রা শুরু। কাজে লড়াই যে কত রকমভাবে আসে এবং লড়াইগুলোকে যে মোকাবেলা করতে হয় সেটা আওয়ামী লীগের চাইতে আর কেউ ভালো জানে না। দুদিনের একটা আন্দোলনের প্রেক্ষিতে জন্ম হওয়া নেতা কিংবা যারা কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে যাবৎ পড়ে নাই রাজনীতি এসে, তারা এসে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করবে, এটা হয় না। কারণ একটা কথা আছে যে বাধা দিলে বাঁধবে লড়াই। আওয়ামী লীগকে যেভাবে বাধা দেওয়া শুরু করেছে তাতে এরকম বাধার সম্মুখীন আওয়ামী লীগ অনেকবার হয়েছে। স্বয়ং আইয়ুব খানের আমলে নিষিদ্ধ হয়েছে, ইয়াহিয়া খানের আমলে নিষিদ্ধ হয়েছে। তারপরে স্বাধীনতা যুদ্ধের পরে যখন রাষ্ট্রের একটা বিশেষ প্রয়োজনে, তার ব্যাখ্যা আমি এখন দিচ্ছি না, যে সব দল যখন ব্যান্ড হয় তার অন্তর্ভুক্ত আওয়ামী লীগ ছিল, সেখানে একটা বাতিল হয়েছে। কিন্তু তারপর এ যাবৎ ইতিহাসে আওয়ামী লীগের নেতারা যত আন্দোলন করে, যত খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, তা আর কোনো দলের কোন নেতারা হয় নাই। এতগুলো বিপদ আপদ ফাঁড়ি দিয়ে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল। কাজে তার সঙ্গে লড়াই করতে গেলে হিসাব করে করতে হয়। আজকে এই যে এই 9 মাসে যতবার এই যে বর্তমান সরকার অথবা ছাত্র সমন্বয়করা উঠেই একটাই বক্তব্য আওয়ামী লীগ, একটাই বক্তব্য আওয়ামী লীগ। এতে তারাই প্রমাণ করে দিচ্ছে দেশবাসীর কাছে যে আওয়ামী লীগ এর কাছে আতঙ্ক। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে এত কিছু ব্যবস্থা না নিত তাহলে কিন্তু মানুষের কাছে মানে আওয়ামী লীগকে হাইলাইট এরাই করছে। মানুষের একটাই প্রশ্ন যে যদি গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি আওয়ামী লীগ শেষ হয়ে যায় তাহলে আওয়ামী লীগকে করে এত মাথা ব্যথা কেন? আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কার পিঠের চামড়া থাকবে না, কার কী থাকবে না, থাকবে না, এই ধরনের তো অনেক বক্তব্য দিয়েছে এরাই। তাহলে আওয়ামী লীগ যদি নাই থাকে দেশে, তাহলে আবার ক্ষমতায় আসবে কী করে? আবার এখন এটাও তো প্রশ্ন উঠেছে যে একমাত্র আওয়ামী লীগের ভয়েই তারা এই সরকার নির্বাচনের দিকে যাচ্ছে না। এরকম অনেক রকম মন্তব্য আসছে। হ্যাঁ, কাজে এই সরকার যেটা ধারাবাহিকতা থাকতো। আরেকটা কথা যেটা আমি বললাম যে এই সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত দল এনসিপি সহ আরও দু একটা ধর্মভিত্তিক দলগুলোই পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির আশীর্বাদ, এই কথাটা বললাম। কেননা যে যেসব অভিযোগে অভিযুক্ত হয়ে আওয়ামী লীগের পতন ঘটানো হলো, 5 আগস্টের পরে যদি ওই সব কর্মকাণ্ডের মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা সরকারিভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় ওই ধরনের কর্মকাণ্ড পুনরাবৃত্তি দেশে না ঘটত। কিন্তু এমন
শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওই খুন, গুম, হত্যা এ ধরনের তো অনেক ঘটনা ঘটছে। এসব ঘটনা কোন ঘটনাগুলো ঘটেনি এই 5 তারিখের পরে গঠিত সরকারের আমলে? এবং এখানে আরও ব্যাপক এবং সন্ত্রাসীরা যে ঘটনা ঘটাচ্ছে, লুটপাট, অগ্নিসংযোগ, লোমহর্ষকার ঘটনা, ধর্ষণ, তা সরকারি বাহিনীর সামনে একদম নির্বিঘ্নে প্রশাসন করে তাদের কোনো ভয় নেই, তাহলে আরও খারাপ পরিস্থিতির মধ্যে গেছে। অতএব মানুষের মধ্যে এখন আসছে আগের সরকারই ভালো ছিল। যাক, যে কথা আমি যাচ্ছি না, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আওয়ামী লীগের কর্মকাণ্ড যদি নিষিদ্ধ করা হয়, তাহলে সেই কর্মকাণ্ড আবার কারো মাধ্যমে প্রচলিত হয়েছে বা সেই সংস্কৃতি চলছে, তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? তাহলে আওয়ামী লীগ যে গণহত্যার দায়ে, আবার গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এরকম হত্যাকাণ্ড তো সরকারের সঙ্গে যারা আছে সেসব রাজনৈতিক দলেরও আছে, তাদেরও তো নিষিদ্ধ হওয়া উচিত। আর যা আমি সেই দিকে যাচ্ছি না। আজকে আওয়ামী লীগকে যে খেলা শুরু হয়েছে অথবা নিষিদ্ধ করা হলো, কিন্তু কারা করলো? এই নিষিদ্ধের পক্ষে কত % লোক ছিল? মাত্র 10% লোক। গতকালকে যখন দেশবাসী দেখলো যে উপদেষ্টা পরিষদের মিটিং চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে, আর বাইরে ছাত্র জনতাদের এই নিষিদ্ধের দাবিতে যমুনা ঘেরাও, কিন্তু কয়টা লোক ছিল? জনগণ তো সেটাও দেখে গেছে। লোকের চাইতে ওই সরকারি বাহিনী তো প্রায় সমান সমান ছিল। অর্থাৎ এর 3 ডবল লোক ছিল নারায়ণগঞ্জ ওই সেলিনা হায়াতকে, আইভিকে যখন অ্যারেস্ট করে তখন। আজকে যেসব দলগুলো গেছে নিষিদ্ধ করতে, গণ অধিকার পরিষদ, এনসিপি, এই তো মূলত, তার সঙ্গে আর 2-1টা নবগঠিত দল, যাদের একটা চেয়ারম্যান হওয়ার মানে পপুলারিটির দিক থেকে যাদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, এসব দলগুলো। কিন্তু আওয়ামী লীগের তো 6 কোটি জনগণ, এবং বিএনপির নেতৃত্বাধীন ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ভোটের সংখ্যা হচ্ছে 90%। এই 90% লোক তো নিষিদ্ধ চায়নি। অতএব হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে যে কয়টা লোকে নিষিদ্ধ চাইছে এবং সরকার করতেছে। সরকার যেটা করতেছে সেটা হচ্ছে সরকার হয়ে গেছে পুতুল, এই সরকারের কোনো অস্তিত্ব নেই। ওই কয়েকটা ছাত্র যা বলছে সরকারকে তাই মানতে হচ্ছে। অতএব সব কিছু মিলেই মনে হচ্ছে যে আমাদের দেশের রাষ্ট্র এবং রাষ্ট্রের সরকার এবং পরিচালনা সিস্টেম সব কিছু একটা হাস্যকর ব্যাপারে পরিণত হয়ে গেছে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, ঠিক আছে, নিষিদ্ধ, তার কর্মকাণ্ডের জন্য তার শাস্তি হয়তো উচিত, হয়তো নিষিদ্ধ হলো, কিন্তু আরও তো কেউ আছে। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার এসে বৈষম্য কেন? সরকার এখানে একটা জরিপ জনগণের সামনে সত্য কথা উপস্থাপন করুক যে 5 তারিখের আগে, অর্থাৎ আওয়ামী লীগের 15 বছরে যেসব কর্মকাণ্ড হয়েছে এই মানে অপরাধমূলক, তার অনেক গুণে বেশি হয়ে গেছে 9 মাস। তাহলে এই 9 মাসে কারা করলো? তাহলে তারাও তো নিষিদ্ধের আওতায় আসা উচিত। কিন্তু যারা তার চাইতে বেশি ফ্যাসিবাদ, তার চাইতে বেশি যারা মব সৃষ্টি করেছে, তার চাইতে গুম, খুন, হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, বহুগুণ অপরাধ করেছে, তারা যাচ্ছে নিষিদ্ধের দাবিতে। জনগণের কাছে এটা কী হবে? হাস্যকর ছাড়া কী? অতএব দেশের ভবিষ্যৎ যাচ্ছে কোথায়? আর আমরা কোন দেশে বসবাস করছি? অতএব এটা যে এই নিষিদ্ধের বিষয়টা যে একটা অশুভ অন্য কোনো উদ্দেশ্যে একটা নাটক হতে পারে, এটা ঠিক। কারণ আমি যে কথাগুলো বললাম, যে কয়েকটা লোক নিষিদ্ধের দাবিতে গেছে,
তাদের আওয়ামী লীগের পাশে তো দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই, নাই রাজনীতির অভিজ্ঞতায়, নাই দেশের অবদানের জন্য, নাই মানে জনপ্রিয়তায় কোনোভাবে যোগ্যতা নেই। তারা গেছে ওখানে চাইতে, আর সরকার সেটা শুনেই একটা প্রজ্ঞাপন জারি হয়তো করবে, কালকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে একটা গেজেট। তবে সেটা অবশ্যই শিলপ্যাড পর্যন্তই, শিলপ্যাডের মধ্যে যে সীমাবদ্ধ থাকবে। আর আওয়ামী লীগের নিষিদ্ধের কী আছে? এটা তো একটা নাটক। আওয়ামী লীগ তো 9 মাস ধরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আওতায় আছে অঘোষিতভাবে, কারণ টোটালি তো বন্ধ হয়ে আছে। অতএব বিষয়টা অবশ্যই একটা হাস্যকর একটা ব্যাপার, এবং এই নিষিদ্ধটা কেবল শিলপ্যাড পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কারণ সরকারের উপদেষ্টারা, আমরা তো মনে করছিলাম জ্ঞানী মানুষ তারা হবে, কিন্তু তাদের মাথায় কিছু আছে বলে তো মনে হয় না, কারণ তাদের বাস্তব জ্ঞান নেই। কারণ মিটিংয়ে বিষয়টা সিদ্ধান্ত নেওয়া আর মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা কিন্তু অনেক পার্থক্য আছে। এই পার্থক্যটাই সরকারের মাথায় নেই, আর থাকবে কী করে? সরকার তো নিজের দ্বারা পরিচালিত নয়, ওই কয়েকটা ছাত্রের দ্বারা পরিচালিত, যাদের রাজনীতি সম্পর্কে সম্যক কোনো জ্ঞান নেই। মনে করছে যে রংপুরের ভাষায় বলে যে মই কি হনুরে। এই মই কি হনুরে মার্কা নেতাদের দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রীয় পলিসি তৈরি করা হয়, তাহলে তো হাস্যকর অবস্থা তৈরি হবেই। কাজেই এই নিষিদ্ধটা এখন শিলপ্যাড পর্যন্ত নিষিদ্ধ বিষয়টা এখন সরকার শিলপ্যাডের মধ্যে সীমাবদ্ধ থাকে কিনা সেটা এখন দেখার বিষয়। আল্লাহ হাফেজ।